গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দেখো, এখন বাজে হলো সকাল 8টার মতো। তো আমি উঠলাম একটু আগে, উঠে ফ্রেশ হয়ে এই যে রেডি হয়ে নিয়েছি। এখন যাবো দোকানে। আর আজকে তো ধনতেরাস, তো সবাইকে জানাই শুভ ধনতেরাসের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই খুব খুব ভালোভাবে কাটাও আজকের দিনটা। তো অনেকে অনেক কিছু কেনাকাটা করে, তো সবাই কিন্তু জানিও কে কি কিনলে না কিনলে। তো আমারও কিছু পিতলের জিনিসপত্র কেনার আছে, তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো কেনাকাটা করে নিয়ে। তারপরে এই যে দুপুরের পরে যাব, দোকান বন্ধ করে বাজারে যাব দোকানের মাল আনতে, সাথে তোমার কেনাকাটাটাও করে নিয়ে আসবো। ঠিক আছে, তো চলো ব্লগটা ওখান থেকে স্টার্ট করে দিলাম। সারাদিন সাথে থাকো, দেখতে থাকো। আশা করি আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো আবার পরে আসছি তাহলে। তো দেখো বন্ধুরা, অনেকটা পরেই আসলাম তোমাদের সামনে। তোমার ওই দোকান খুলে নিয়েছিলাম, এসে তার নিচে এসে দোকান খুলে নিলাম। দোকান খুলে নিয়ে ঠাকুরকে ধূপ দেখিয়ে চা বিস্কুট খেয়ে তারপরে রান্না করতে চলে এসেছিলাম। তো রান্না হয়ে গেছে অলরেডি, তোমার ভাত হয়ে গেছে। তারপরে তোমার ওই কি হলো, ডাল হয়েছে। তারপরে তোমার পনির আলু দিয়ে একটা তরকারি করলাম। তোমার যেহেতু আজকে সবজি তেমন কিছু ছিল না, তার জন্যে পনির আলু দিয়ে একটু তরকারি করলাম। আর তোমার একটা কি ভাজা করেছিলাম জানো তো। ভাজাটা তোমার খেয়াল পড়ছে না, তো তোমার যাই হোক, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পরে। তো এখন যেহেতু ভয়েস ওভার দিচ্ছি, আর এই যে বাবা চিকেন নিয়ে এসেছিলো, তো এখন এই যে চিকেনটাই রান্না করে নিচ্ছি। ঠিক আছে, আর এইদিকে দেখো তোমার এই যে ভাত করেছি, এই যে ভাতটা এখানে ঢেলে রাখা রয়েছে। আর এখানে তোমার এই যে মার ভাত, মা খাবে তাই কাঁচকলা সিদ্ধ আর ভাত। আর এই যে এখানে আছে ডাল। তারপরে এখানে আছে তোমার ওই যে আলু আর পনির দিয়ে তরকারিটা। আর এই যে এখানে আছে তোমার এই যে কাঁচকলা ভাজা, এটাই ভুলে যাচ্ছিলাম। ঠিক আছে, তো এই রান্নাগুলোই আগে করে নিয়েছিলাম। তারপরে এই যে এখন তোমার চিকেনটাকে করে নিচ্ছি। চিকেনটার মধ্যে সব রকম মশলাই দেওয়া হয়ে গেছে। দিয়ে এখন চিকেনটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে তোমার এর মধ্যে কিন্তু আমি জলটা অ্যাড করব। ঠিক আছে, তাহলে চিকেনটা হয়ে যাবে কমপ্লিট। তো তারপরে দেখো রান্না বান্না সব কমপ্লিট করে তারপরে এই যে মার জন্য তোমার ওই যে পাড়ায় এসেছিল তোমার শাক বিক্রি করতে। তো ওনার কাছে ওই যে তোমার কুলেখাড়া শাকটা ছিল, তো কুলেখাড়া শাকটাই নিয়েছিলাম মার জন্যে। তোমার ওই এখন দেখি মাঝে মধ্যেই জানো তো ওই যে কুলেখাড়া শাকটা আসে, তো তোমার আসলেই নিয়ে নিই মার জন্যে। মার শরীরে যেহেতু রক্ত কম আছে, ওর জন্য তো তোমার এই যে কুলেখাড়া শাকটা তোমার দেওয়াটা ভালো। তো তোমার দিদিভাইও বলেছিল যে ভাই যদি কুলেখাড়া শাকটা পাস, তো মাকে দিস তোমার ওই কুলেখাড়া শাকটার রসটা খাওয়া না খুবই ভালো, তো ওটাতে রক্ত হয়। তো তার জন্যে শুনেছিলাম, মাঝে তো একদমই পাচ্ছিলাম না, তো তারপরে এখন আবার পাওয়া যায়, খুব ভালোই আসে মোটামুটি কদিন অন্তর। তো যখনই আসে তখনই কিন্তু আমি নিয়ে নিই। তো একটারই নিয়েছিলাম, তো পুরোটা তো আজকে আর করতে পারিনি। তো তোমার এই যে কিছুটা তোমার আজকে করে নিচ্ছি। তোমার আজকে কিছুটা নিলাম আর কিছুটা ফ্রিজে রেখে দিয়েছি। তো এখন এই যে এটা তোমার ধুয়ে নিয়েছি আগে ভালো করে, তারপরে এই যে মিক্সারে দিয়ে দিয়েছিলাম। তো মিক্সারে দিয়ে পেস্ট করে নিয়েছি, নিয়ে তারপরে এখন তোমার এই যে ভালো করে ঘষে রসটা বার করে নিচ্ছি। তো তোমার এই রসটাই মাকে দেবো খাওয়ার জন্যে। তো তার জন্যে ভাবলাম যে তোমার রসটা করে নিই। রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, তো একটু টাইমও ছিল। টাইম ছিল বলতে ওইদিকে দোকানে লোক আসছে, যেতে হচ্ছে বারবার, তো তার মধ্যেই করে নিতে হচ্ছে। না করলে তো আর কখন করব বলো, এইভাবেই করে নিতে হবে, আর এটা তো দেওয়া দরকারই, তাই না বলো? তো তার জন্যতে ভাবলাম যে করে নিই। তো দেখো এই যে এখানে কিন্তু আমি পুরোপুরি রসটা কমপ্লিট করে নিয়েছি, তো তোমাদের সঙ্গেও শেয়ার করে দিচ্ছি। দেখো এই যে হয়েছে রসটা পুরোটা। তো চলো এখন এটা মাকে দিয়ে দেওয়া যাক। হ্যালো বন্ধুরা, তো দেখো এখন বাজে তোমার 1টা 15 মতো। তো তোমার রান্না বান্না তো অনেকক্ষণ আগেই কমপ্লিট হয়ে গেছে। তারপরে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে দোকান এখন বন্ধ করলাম, 1টার দিকেই বন্ধ করলাম। তো তোমার আজকে বাজারে যাওয়ার অনেক কাজ আছে। তো তোমাদেরকে তো বলছিলাম ওই যে পিতল কিছু চেঞ্জ করে নতুন পিতলের কিছু নেব, তো তার জন্য তো সেগুলো কাজ আছে। তারপরে ফোনের একটা কভার তারা দিয়েছিল, তোমাদেরকে দেখিয়েছিলাম।
তো কভারটা আমার ফোনের সঙ্গে সেট হচ্ছে না। তো হচ্ছে হলো মডেল নাম্বারটা চেঞ্জ হয়ে গেছে। ওর জন্য তো ওটা চেঞ্জ করতে হবে। তারপরে হচ্ছে হলো বাজারে দোকানের মাল নেওয়া তো আছেই। সাথে বাইকে পাম্প দেবো। তো অনেক রকম কাজই আছে। সব নিয়ে বেরোচ্ছি। ওর জন্য একটু তাড়াতাড়ি করেই বন্ধ করলাম। তারপর ওই যে চুনি ল্যাম্প লাগিয়েছি বললাম, ওর মধ্যে 2-3টে কাঠা বেরিয়েছে। তো ল্যাম্প নিতে হবে। তো অনেক জায়গায় যেতে হবে। ওর জন্য ভাবলাম একটু তাড়াতাড়ি বন্ধ করে বেরোই। তাহলে হচ্ছে হলো হয়ে যাবে ক্ষণে। তো তার জন্যেতেই ঠিক আছে? তো এই দেখো এইভাবেই রেডি হয়ে নিয়েছি। এই যে গেঞ্জিটা প্যান্টটা পরলাম। আর বাইরে তো রোদ, তার জন্য তো টুপি নিতেই হবে। ঠিক আছে? তো চলো বেরোনো যাক। আবার পরে আসছি তাহলে। তো দেখো তারপরে এই যে বেরিয়ে পড়েছি হচ্ছে হলো তোমার এখন যাচ্ছি হচ্ছে হলো বাজারে। তোমাদেরকে তো বললাম যে অনেক কাজ নিয়ে বেরিয়েছি। তো সেগুলোই করব। আর এই যে দাদা ভিডিও করে দিচ্ছিল, তো ভাবলাম যে একটু তোমাদের সঙ্গে আমাদের বসিরহাট শহরটাও শেয়ার করি। তার জন্য তোমাদের সঙ্গে একটু বসিরহাট শহরটাও ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকটা দেখিয়ে দিচ্ছি। তো তোমরাও দেখে নাও মানে কেমন আমাদের বসিরহাটের বাজারটা। ঠিক আছে? তো আর এই যে এখানে কালী পুজোর প্যান্ডেল হয়ে গেছে, সব লাইটিং লাগানো হয়ে গেছে। যেহেতু কালী পুজো কাল বাদে পরশুই, তার জন্যে কিন্তু আমাদের বসিরহাট শহরটা পুরোপুরি সেজে উঠেছে। ঠিক আছে? আর এই যে এদিক থেকে দেখছো হচ্ছে হলো তোমার সব মলগুলো আছে। তো হচ্ছে হলো তোমার এখন এই যে বাজারের মধ্যে চলে এসেছি প্রায়। তো হচ্ছে হলো তোমার এই যে কাজকর্ম কমপ্লিট করে নেব এখন, সব একে একে করে নিয়ে তারপরে কিন্তু বাড়ির পথে রওনা দেব। ঠিক আছে? তো হচ্ছে হলো তোমার চলো কাজগুলো সব কমপ্লিট করে নিই, আবার আসছি তারপরে। তো দেখো এই যে সব কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে হলো তোমার আবার ব্যাক করছি। এখন কিন্তু বাড়িতে চলে আসছি। ঠিক আছে? তো হচ্ছে হলো তোমার সব রকম কাজই কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে হলো তোমার বাড়িতে যাচ্ছি। তো হচ্ছে হলো যাওয়ার পথে এই যে আবার তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই দেখো এইখানটায় করেও হচ্ছে হলো তোমার সব লাইটিং লাগানো হয়েছে, গেট হয়েছে বড় বড়। তো আমাদের বসিরহাটেও কিন্তু কম বেশি ভালোই কালী পুজো হয়, জানো তো? এই দেখো এই লাইটিংটা কতটা সুন্দর লাগছে দেখতে। তো তারপরে এই যে দেখো এইখানটায় করে প্যান্ডেল হয়ে গেছে, একটা পুজোর প্যান্ডেল হয়েছে এইখানটায়। তো প্রায় প্যান্ডেল সবই কমপ্লিট হয়ে গেছে। আর কালী পুজোরও যেহেতু বাকি নেই, তো হচ্ছে হলো তার জন্য প্যান্ডেলটা তো কমপ্লিট করতেই হবে। তার জন্যে কিন্তু এই দেখো এখানে একটা প্যান্ডেল আছে। তো ভালোই হয় জানো তো, কম বেশি করে মানে হচ্ছে হলো তোমার এখন বসিরহাটেও ভালোই কালী পুজো হয়। আর আমাদের ওই যে টাকি আছে, টাকির ওই দিকটাতেও বেশ ভালোই কালী পুজো হয়। তো হচ্ছে হলো তোমার বসিরহাটে আগে এতটা হতো না, কিন্তু এখন কিন্তু বসিরহাটে ভালোই কালী পুজো হয়। ঠিক আছে? তো হচ্ছে হলো তোমার দেখো আমি প্রায় বাড়ির কাছে চলে এসেছি। তো আর কিছুটা গেলেই কিন্তু আমি বাড়ি চলে যাব। তো ওই দেখো এইখানেও একটা ছোটোখাটো প্যান্ডেল হয়ে গেছে। তো হচ্ছে হলো তোমার এইখানেও পুজো হবে। তো দেখো দেখতে দেখতে এখানেই দেখলে 3টে পুজোর প্যান্ডেল দেখে নিলে। তো এইরকমই কম বেশি এদিক ওদিক করে কিন্তু বেশ ভালোই পুজো হয়। তো দেখো এখন হচ্ছে হলো তোমার এই যে বাড়ির পথ ধরলাম। তো হচ্ছে হলো তোমার এই যে এখান থেকে আর কিছুটা মানে হচ্ছে হলো এখান থেকে প্রায় আর বলতে পারো 10 মিনিট মতন মানে ডিস্টেন্স আমাদের বাড়ির। তো হচ্ছে হলো তোমার এখন চলে যাচ্ছি। আর এই যে ভেতর রাস্তাটা দিয়ে যাচ্ছি, ওর জন্য এই রাস্তাটা ফাঁকাই আছে। তো হচ্ছে হলো তোমার এইদিকে দেখো এখানটায় করে কতগুলো মার্বেলের দোকান হয়েছে। তো হচ্ছে হলো তোমার এইগুলো না অনেকটাই ডেভেলপ হয়ে গেছে। আগে কিন্তু এই দিকটা করে সব বাগান মতন ছিল, জানো তো? তারপরে এখন সব মানে চারিদিকটা পুরো মানে হচ্ছে হলো তোমার দোকান পাশার বাড়ি ঘর হয়ে পুরো একদম ভর্তি হয়ে গেছে। তো এই যে দেখো এখানটা একটা কত বড় বাড়ি। আর এই যে এই রোডটা থেকে কিন্তু আমার বাড়ি পুরো 5 মিনিট। তো দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো পৌনে 4টের মতো। তো এখন বাড়ি আসলাম 3:30টের দিকে। তো অনেক কাজই কমপ্লিট করে আসলাম। তো আগে দেখিয়ে নিই কি কি কাজ করলাম। দেখো এই এই যে হচ্ছে দেখো এমন 3 রকম লাইট নিয়ে এসেছি। 3টে 3 কালারের 3টে চেন নিয়ে আসলাম। ওই যে লাইট লাগবে তার জন্যতে নিয়ে আসলাম এগুলো। আর এই যে এখানে হচ্ছে হলো তোমার কিছু কেনাকাটা করেছি, দাঁড়াও দেখাই। তো এই যে দেখো এখানে হচ্ছে হলো তোমার ওই যে পিতল কাঁসাগুলো দিলাম, ওইগুলো দিয়েই নেওয়া হয়েছে। ঠিক আছে? তো এখানে এমন নিয়েছি। এটা হচ্ছে হলো এরকম সাইজের 2টো গ্লাস দিয়েছিল বৌদি হচ্ছে হলো তোমার ওই যে বিয়ে করতে চেঞ্জ করতে। তো ওই দুটো করে এই যে এইরকম 2টো গ্লাস নেওয়া হয়েছে ঠাকুরের। এটা বৌদির জন্যই, বৌদিদেরই। ঠিক আছে? তো এটা দুটো নেওয়া হয়েছে। আচ্ছা, আর হচ্ছে হলো তোমার আমি একটা এই দেখো এই যে পিতলের একটা বাটি নিয়েছি ছোট। তো এরকম দেখতে বেশ কিউট লাগলো, ওর জন্যই নিলাম। এর থেকেও ছোট ছিল, তো এটা ঠিকঠাক মনে হলো তার জন্য এটাই নিলাম। ওই যে পুজোর জন্য চন্দন দুধ টুধ নেওয়া যায়, তো তার জন্যতেই এটা নেওয়া হয়েছে। ঠিক আছে? এটা নিয়েছি। আর এই যে আমের পল্লব নেবো বললাম তোমাদেরকে, তো আমার ঠাকুরের আমের পল্লবটা ভেঙে গেছে। তো তার জন্য এই যে জাবদা দেখে এটা বেশ হার্ডি আছে, তো তার জন্য এটা একটা আমের পল্লব নেওয়া হয়েছে।
ঠিক আছে। তো এইগুলোই কেনাকাটা হয়েছে, এই যে ইউটো আর হচ্ছে হলো তোমার এই গেলাস। ঠিক আছে, তো এইগুলোই কেনাকাটা করেছি। এই যে এইগুলো কেনাকাটা করলাম, ওই যে ওইগুলো কেনাকাটা করে নিয়ে আসলাম। তো এগুলোই এখন আপাতত কিনলাম, মানে আজকের দিনে কিছু কেনাকাটা করতে হয় ভেবেই ওটা করলাম। তো এখন আপাতত তারপরে আরও পুরোনো জিনিসপত্র জানো না পিতলের অনেক কিছু আছে জানো তো, তো সেগুলো ব্যবহার হয় না সেইভাবে। তো ভাবছি ওইগুলো চেঞ্জ করেও আরও কটা জিনিস আনবো নতুন নতুন। দেখে আসলাম পঞ্চপ্রদীপ টদীপ নতুন নতুন এসছে, বেশ অন্যরকম ডিজাইনের, বেশ ভালো লাগলো। ওইগুলো ভাবলাম যে পরে নিয়ে আসবো, ওইগুলো চেঞ্জ করবো করে নিয়ে আসবো। ঠিক আছে, তো এই কেনাকাটাগুলো করলাম। ওই যে লাইট আনলাম, আর হচ্ছে হলো তোমার দোকানের মাল তো আছেই, তো সব কাজ কমপ্লিট করলাম। আরেকটা কাজ কমপ্লিট হয়নি, লন্ড্রিতে গেছিলাম জামা আয়রন করতে দেবো ভাবছিলাম, তো হচ্ছে হলো লন্ড্রিটা বন্ধ ছিল, ওর জন্য আয়রন করতে দিতে পারি। তো তার জন্য আবার জামাটা নিয়ে বাড়িতে চলে আসলাম। তো এই কাজটাই মেটে নিই, আর বাকি কাজগুলো সব মিটিয়ে এই যে 3:30-র দিকে বাড়ি আসলাম। তো টাইমটা একই, ওই 1টার দিকে গেছি, ওটা যদি 1:30টায় যেতাম এদিকে 4টে বাজতো। তো সেটাই। তো তারপরে দেখো একটু মন খারাপও লাগছে, আজকে ধনতেরাসের দিন, একটু ঠাকুরকে পুজো দেবো ভালো করে, তো পুজোও দিতে পারবো না, অসুস পড়ে গেছে, ফুল অসুস। তো তার জন্যতে তো পুজো দেওয়া হলো না। আসলাম একটু রেস্ট নিয়ে, চেঞ্জ করে চান করতে গেলাম, চান করে নিয়ে খাওয়া দাওয়া করলাম। তো খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো তোমার ভাত, আলু পনিরের তরকারি আর চিকেন। তো খাওয়া দাওয়া করে এই যে উপরে আসলাম, ভাবলাম যে এগুলো তোমাদেরকে দেখিয়ে নিই। এবার একটু রেস্ট নেবো, নিয়ে আবার দোকানে যাওয়া আছে। ঠিক আছে, তো চলো আবার পরে আসছি তাহলে। তো দেখো বন্ধুরা, এখন বাজে হচ্ছিল রাত্রি 11:30টার মতো, অনেকক্ষণ বাদেই তোমাদের সামনে আসলাম। সেই তো হচ্ছে হলো দুপুরে এসেছিলাম। তো তারপরে ওই যে খাওয়া দাওয়া করে শুয়ে উঠলাম হচ্ছে হলো তোমার 5টার দিকে, উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে দোকানে চলে গেছিলাম। দোকানে গিয়ে দোকান খুললাম, তারপরে দোকানের মালটাল সব গুছিয়ে নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার ওই সন্ধে হয়ে গেছিলো, সন্ধে দিলাম। তারপরে হচ্ছে হলো তোমার চা বিস্কুট খেলাম। তারপরে হচ্ছে হলো তোমার এই যে 10টার দিকে দোকান বন্ধ করলাম, দোকান বন্ধ করে ঘরে আসলাম। ঘরে এসে হচ্ছে হলো তোমার ওই ঘরে এসেই প্রথমে আগে মনে পড়েছিল কালকে যেহেতু ভূত চতুর্দশী, আর ভূত চতুর্দশীতে আমাদের এখানে হচ্ছে হলো তোমার ওই 14 রকমের শাক খেতে হয়, আর হচ্ছে হলো তোমার 14 প্রদীপ জ্বালাতে হয়। ঠিক আছে, তো এটাই নিয়ম। তো তার জন্যতে কালকে সেটা করা হবে। তার জন্যতে হচ্ছে হলো তোমার ওই যে 14 প্রদীপগুলোকে দেখো আগেই এনে এই যে এখানে বাটিতে করে কিন্তু আমি সব ভিজিয়ে দিয়েছি। ঠিক আছে, তো আশা করি তোমরা দেখতে পাচ্ছ, এই যে বাটিটার মধ্যে করে সব ভিজিয়ে দিলাম। তো হচ্ছে হলো তোমার এবার সারা রাতটা জলটা সোক করে নিই, তারপরে সকালে শুকাতে দেবো। তাহলে হচ্ছে হলো সন্ধ্যেবেলা প্রদীপগুলো জ্বালাতে পারবো। আসলে কি বলতো, প্রথমে তো ভেবেছিলাম যে হয়তো জ্বালানো হবে না, কারণ যেহেতু আমাদের ফুল অসুসর জন্যে। তো হচ্ছে হলো তোমার বললো যে না জ্বালাতে পারবো, ওই জেঠিমাই বললো। তো হচ্ছে হলো তোমার যে জ্বালাতে পারবো, তো তার জন্য তাহলে হচ্ছে হলো তোমার তার তো প্রিপারেশন নিতে হবে। ওই দেখো এখন মনে পড়লো সলতেটা আনা হয়নি, দেখেছো দোকান থেকে সলতে আনতে হবে প্রদীপের জন্যে। তো হচ্ছে হলো তোমার সলতেটা আনবো, এনে দেবো। আর হচ্ছে হলো কি করবো একটা, ও আচ্ছা ওই তাই ওগুলো দিলাম, দিয়ে তারপরে গেলাম খাওয়া দাওয়া করতে। তো খাওয়া দাওয়া করলাম ভাত, চিকেন। তো খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে হলো তোমার ইয়ে করলাম, ওপরে এসেই আগে চলে গেলাম ছাদে। ছাদে গিয়ে কি করলাম জানো, গাছগুলো পুরো মরে গেছে। এতদিনে এই যে রং টং করা হয়েছে, ইয়ে করা হয়েছে, গাছগুলোতে জল দিতে পারছিলাম না। মানে ছাদে তো উপরে তো যেতেই পারছিলাম না, গাছগুলো একটা সাইড করা ছিল। তো হচ্ছে হলো তোমার এই যা একটু জল পেত ওই বৃষ্টির জল, তাছাড়া আর কোনো জল পাইনি। পুরো কাঠ কাঠ শুকিয়ে গেছে। তো কি বাজে অবস্থা, সব করবো কবে থেকে টাইমই হয় না। তো আজকে টাইম পেয়েছিলাম, ভাবলাম না যাই, তাই করে গেছিলাম। গিয়ে সেগুলো সব গাছগুলো নতুন ওই ছাদ হয়েছে, ওই ছাদের সাইডে করে সব সাজিয়ে গুছিয়ে জল দিচ্ছি। জল ওইভাবে নিয়ে মানে টেনে নিচ্ছে, পুরো টব শুকনো, মাটি পুরো ফাঁকা করছে। সেই অনেক অনেক করে জল দিয়ে দুবার করে তারপরে গাছগুলোকে পুরো ভিজিয়ে চান করিয়ে দিলাম। দিয়ে তারপরে হচ্ছে হলো তোমার এই আসলাম, ওই জন্য অনেকটা টাইম চলে গেল ওইখানে। তারপরে এই যে ঘরে এসে বিছানা করলাম, বিছানা করে এখন হচ্ছে হলো চেঞ্জ করে শুয়ে পড়বো। তো ভাবলাম যে ভিডিওটাও এন্ড করা হয়নি, তো যাই ভিডিওটাও এন্ড করে আসি, তার জন্য ভিডিওটা এন্ড করতে আসলাম। আর ওইদিকে ওই যে লাইটগুলো নিয়ে এসেছি, লাইটগুলো তো আর রাত্রিরে লাগানো পসিবল হবে না, তো তার জন্য রেখে দিলাম। ওগুলো দেখি কালকে সকালে নাই দুপুরে যখন পারি হচ্ছে হলো তোমার লাগিয়ে নেব। ঠিক আছে, তো ওই যে 3টে লাইট চেঞ্জ করতে হবে, কেটে গেছে যেহেতু, ওর জন্যতে ওগুলো নিয়ে এসেছি, ওগুলো লাগিয়ে দিলেই হয়ে যাবে। তো এইভাবেই একটা একটা করে কাজ কমপ্লিট করতে হয়, বুঝলে তো, না হয় আর সম্ভব হয়ে ওঠে না।
তো তোমার তো চলো ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। আর সবাই ধনতেরাসে কে কী কিনলে, কেমনভাবে কাটালে দিনটা, সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে? আর আমার দিন তো কীভাবে কাটলো সেটা তো তোমরা দেখলে, আর সাথে কি কেনাকাটা করলাম সেটাও তোমরা দেখলে, ঠিক আছে? তো চলো আজকের মতো টাটা, আবার আসছি কাল সকালে নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো চলো বন্ধুরা, টাটা, গুড নাইট।